হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর মোরাও ভালো আছি। তো আজগো মোরা যাইতে আছি বরিশালের খুবই একটা সুন্দর জায়গায় ঘুরতে। তো এই জায়গাখানে যাওয়ার লগিয়া মোরা এখন চলে এলাম মেন রোডে। আর এই যে দেখো দাদাই হাই ফাই দিতে আছে মোরে ভিডিও করতে দেখিয়া, আর ওই গাড়ি থামাইতে আছে। তো অবশেষে গাড়িতে উঠে পড়লাম আর চলে আইলাম বরিশাল সিটির কাছাকাছি। তো এখন মোরা চলে আইলাম নৈতুল্লাবাদ আর এই আইসি পড়লাম সে বৃষ্টি। আর বৃষ্টি দেখকে তো বোঝালাম বৃষ্টিতে বুঝি এই ঘোরাফোরার গার মারিয়ে দিলে। বরিশালের তালতলির উদ্দেশ্যে গাড়ি তুড্ডে বৌদিরে কইতে আসালাম যে ঘোরাফোরা বুঝি শেষ এই বৃষ্টিতে। তো কপালই ভালো, এই জায়গায় আইয়া দেখি যে বৃষ্টি থামিয়ে গেছে, মনে হয় যে ঘোরাফেরা যাইবে। মোরা যে জাগাহানে এখন আসি এই জাগাহান হইলে বরিশালের ভাঙা তালতলি। আর এইখানের বরিশালের মানুষে এক কথা মিনি কুয়াকাটাও কইয়ে থাহে। তো প্রথমত এই জায়গার মোর যেটা ভাল লাগছে সেইটা হইলে এই জায়গার রেস্টুরেন্ট গুলা। তো এইগুলাই তোমাকে আগে দেখানোর চেষ্টা করমু। প্রথমেই আছে বাঁশ বিলাস। দেখো বাঁশ দিয়ে কি কাণ্ডনাই না করছে, বাঁশ দিয়েও যে এত সুন্দর ঘর বানান যায় এত জানতামই না। এই এরপর আছে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট। এইটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে, কারণ বিয়ে না হরিয়াও সিঙ্গেল মানুষ হিসেবে এই রেস্টুরেন্টের মাধ্যমে শ্বশুর বাড়ি যাইতে পারছি, এর লগে খুব ভালো লাগছে। এই জায়গার রেস্টুরেন্ট গুলো ভালো লাগার অন্যতম কারণ হইলে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গড়ে উঠছে এই রেস্টুরেন্ট গুলা, এই কারণেই মূলত মানুষের কাছে বেশি ভালো লাগে। এরপরে আছে কুটুমবাড়ি রেস্টুরেন্ট, তারপর দেখো আছে মামা বাগনের জুস বার, এই এরপর আছে শখের হাড়ি, আবার আছে দেখো কুটুম। এই জায়গার রেস্টুরেন্ট গুলার নামগুলোই ভালো লাগে। তারপর আছে কুড়েঘর। দেখো এই রেস্টুরেন্ট গুলার ডেকোরেশন কত সুন্দর করছে, মানুষের ভালো না লেগে যাবে কই। তারপরে আছে রান্নাবাড়ি, যদিও এটা নতুন করতে আছে। তো এরকম আরো বহুত রেস্টুরেন্ট আছে, কিন্তু ভিডিও লং হয়ে যায় এই কারণে দেখাইতে পারলাম না সবগুলা। আর এই জায়গায় মোটামুটি সব ধরনেরই খাবার দাবার পাইয়ে যাবা, এমনকি এই জায়গায় সিঙ্গেরা পয়েন্টও আছে। এই যে দেখো কীর্তনখোলা সিঙ্গেরা পয়েন্ট। তো মোরদারে সিঙ্গেরা খাইতে একসের ভাল লাগে, এর লইগিয়া সিঙ্গেরা পয়েন্ট দেখকে দাদারে কইলাম যে ল সিঙ্গেরা খাই। এই এরপর ঢুকতে পারলাম রেস্টুরেন্টের মধ্যে খাওয়ার লইগিয়া। আর দাদা আর বৌদি কইলে যে রেস্টুরেন্টের মধ্যে গরম লাগে, হ্যার চাইতে এই খোলা আকাশের নিচে বইয়া পড়ি, হেলেগে বইয়ে পড়লাম। খোলা আকাশের নিচে নদীর পেয়ারে বইয়ে খাওয়ার ফিল্ডেই কিন্তু অন্যরকম। তো যাই হোক, মোরা যে সিঙ্গেরা অর্ডার দিয়েছিলাম সেই সিঙ্গেরা চলে আইছে। আর এই সিঙ্গেরা কিন্তু কম্বো হিসেবে বিক্রি হয়। এই যে দেখো এইটা মগো একটা কম্বো হিসেবে দিয়েছে। এ জায়গায় সম্ভবত 25টা আছে, আর এই 25টার দাম হইলে 120 টাকা। আর এর সাথে পাইয়ে যাবা সস আর হইলে চাটনি, স্পেশাল চাটনি এই জায়গার একটা। এই জায়গার সিঙ্গেরা গুলো খুবই সুস্বাদু ছিল। তোমরা যদি কেউ এই জায়গায় যাও সিঙ্গেরা টেস্ট অবশ্যই করতে পারো, আশা করি ভালো লাগবে। দেখো এই জায়গায় এমনকি সব ধরনের আচারও পাইয়ে যাবা, যেগুলো মার্কেটে না পাবা সেগুলো এই জায়গায় পাইয়ে যাবা। আর এই জায়গায় যে মিনি কুয়াকাটা কয়, এটা হইলে জল বেশি থাকলে খুব ভালো লাগে দেখতে। আজগো জল কম থাকার কারণে এই ফিল্ডে আইতে আসে না। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকো।